আরে আমার ওই ভয়ঙ্কর পুটু পিসের কাছে আমি ধরা পড়ে গেছি, আর তার উপর আমি বলে এসেছি যে আমি আমার মায়ের সাথে শুচ্ছি। এই যদি আমার কেউ খোঁজ করে, এত রাতে আমি একা একা যাব কি করে? এই জন্যই তো আমি তোমাকে বলেছিলাম আমি তোমার বাড়ির কাছে ওই যে পেট্রোল পাম্পটা আছে ওখানে যাব, কিন্তু তুমি তো তোমার বাড়ির ত্রিসীমানাতেও যেতে দেবে না। একটু এগিয়ে যে মন্দিরটা আছে না, ওখানে আমি দাঁড়িয়ে আছি, এসো তাড়াতাড়ি, আই এম ওয়েটিং। ইয়া ভেতরে এসো। এক মিনিট, আচ্ছা এইসব পাগলামোর কোনো মানে আছে? এই জানো আমি কি করেছি? আবার কি করলি? আমাকে আনতে তো ড্রাইভার গিয়েছিল, ড্রাইভারকে ছুটি করে দিলাম, ওর জন্য ক্যাব বুক করে দিলাম, ওকে বললাম তুমি তোমার বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, এই বিষয়টা যেন আমার বাড়ির লোক জানতে না পারে। বাড়িতে বললাম যে আমার গাড়িটা একটু প্রবলেম করছে, খারাপ হয়ে গেছে, বাড়ির লোক টেনশন করছে, খালি ফোন করছে, বারবার ফোন করছে। কি করলাম বলো তো? তারপর আবার কি করলে? ফোনটা বন্ধ করে দিলাম। তোমার সাথে প্রেম হয়ে যাবে, তারপর আবার ফোনটা অন করবো। চলো, উই আর গেটিং লেট। আচ্ছা এইসবের কোনো মানে আছে? তুমি বুঝবে না, বুঝবে না। তুমি জানো আমি বাড়িতে কত জনের কাছে ধরা পড়েছি? ধরা পড়েছো মানে দেই তুমি চোর নাকি? হ্যাঁ, ধরা পড়েছো। এই তুমি হাসছো? মানে সিরিয়াসলি আমাদের বাড়িতে এসব অ্যালাউ নেই। এই আমি না ভাবছি তোমাদের বাড়িটাকে বুক করব, মানে মিউজিয়ামে, মানে ফিউচারে লোকজন দেখবে যে এরকম বাড়িও এক্সিস্ট করে। তোমাকে না আজকে একটু অন্যরকম লাগছে জানো তো, এত সুন্দর আমি তোমাকে আগে কখনো দেখিনি, সত্যি। কি তাহলে তোমার দেখা হয়ে গেছে, তাহলে এখন এক পাক ঘুরিয়ে আমাকে দিয়ে যাও। মানেটা কি? আমার দেখা হয়ে গেলেই হয়ে গেল? তুমি আমাকে দেখবে না? হ্যাঁ, দেখবে না? এই শোনো, আমি না হাজার চেষ্টা করলে ওই দিনটাকে আর দ্বিতীয়বার ফিরে পাবো না। এত সহজে স্বাদ মেটে বলো? আমি তো মনে মনে সবসময় তোমাকেই দেখি। তাই? সত্যি? হ্যাঁ। এই এসব বলে না কোনো লাভ হবে না, ওকে? ভবি বলবার নয়। এই তুমি আমার বলো তো কোথায় যাওয়া যায়? কফি, 5 স্টার হোটেলে কফি, লেটস হ্যাভ সাম কফি। চলো চলো প্লিজ, তার থেকে ভালো আমাকে মেরে ফেলো। হ্যাঁ সিরিয়াসলি আমাকে মেরে ফেলো। হ্যালো, এক্সকিউজ মি, তোমার এটা মৃত্যু তুল্য মনে হলো কফি খাওয়াটা? 10 মিনিট চেয়েছি, এখনো কিছুই হয়নি, অনেক টাইম বাকি আছে, সেটাও দেবে না নাকি? আরে আমার ওই ভয়ঙ্কর পুটু পিসের কাছে আমি ধরা পড়ে গেছি, আর তার উপর আমি বলে এসেছি যে আমি আমার মায়ের সাথে শুচ্ছি। এই যদি আমার কেউ খোঁজ করে? কেউ খোঁজ নেবে না, কেউ খোঁজ নেবে না। আর যদি কেউ খোঁজ নেয় তাহলে আমি বুঝে নেবো। উনি বুঝে নেবেন, বইয়ে গেছে।